হ্যালো গাইস, তো দেখো আমি আবার একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি এখন তাল মাখাচ্ছি। তো এই তালটা হবে আজকে বড়া হবে, তাল ক্ষীর হবে। তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমরা কি করছি না করছি। তো হ্যাঁ, আমি একটা রেসিপি মতো দিতেই পারতাম যে তালের বড়া কিভাবে হবে কি, বাট আমরা এখন মানে সেটা করছি না। আমি পুরো ব্লগ মতো করবো এটা। কারণ এই দেখো তাল কিভাবে ছাড়াচ্ছি আর কিভাবে মাখছি। এটাকে ভালো করে মাখলে কি হবে, মানে এর থেকে যে পিওরিটা আছে না ভালোভাবে বেরিয়ে আসবে। সেই জন্য একটু জাস্ট জল দিয়ে একটু জাস্ট মাখছি। আর এগুলো কিন্তু আমাদের গাছের তাল। তো কাল থেকে না পরশু থেকে পড়া শুরু হয়েছে তাল। তো ফার্স্ট তাল। তো এখন ভালোভাবে এটাকে এরকমভাবে এরকমভাবে মাখতে হবে। তো মাখিয়ে দেখো এটার মধ্যে আর এই ছুরিটা দিয়ে ভালো করে ঘষবো, ঘষে ঘষে এটাকে বার করবো পিউরিটা। তো দেখো এইভাবে ঘষে ঘষে ভালো করে পিউরিটা বার করে নিচ্ছি। তো তোমরা একদম স্কিপ করবে না, পুরোটা দেখো, কারণ আমি একদম ডিটেলসে খুব একদম সহজ পদ্ধতিতে আর ভীষণ ন্যাচারালভাবে তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো, যাতে করে তোমরা মানে কোনো অসুবিধাই না হয় কিভাবে একটা পারফেক্ট তালের বড়া তোমরা তৈরি করবে। তো এই দেখো পুরো পিওর তালের পিওরি। তো এখানে অর্ধেকটা ভাগ করে রাখা হবে, অর্ধেকটা ক্ষীর হবে আর অর্ধেকটা হবে বড়া। তো দেখো প্রথমেই দিয়ে দেবে একটু সুজি। আর সুজিটা কিন্তু ডালের বড়াতে দিলে ভীষণ ভীষণ খেতে ভালো হয়, টেস্টটা একটু অন্যরকম হয়। আর সুজির সাথে কিন্তু মা এখানে দিয়ে দিয়েছে একটু চিনিও। চিনিটা আমার ক্যাপচার করা হয়নি, বাট চিনিটা না তোমার পরিমাণ মতো দিতে পারো, কারণ তালটা তো এমনি মিষ্টি হয়। সেক্ষেত্রে চিনি একটু পরিমাণ কম বেশি সেটা কোনো ম্যাটার করে না। আর তার সাথে দেখো মামা একটু লবণও দিয়ে দেয়, কারণ লবণটা দিলে না একটু মানে মিষ্টির টেস্টটা একটু ব্যালেন্স হয়, বেশ ভালো লাগে খেতে, সেই জন্য একটু নুনটাও দিয়ে দেয়। তো তোমরা দিতেই পারো নাও দিতে পারো, সেটা তোমাদের চয়েস, বাট দিলে কিন্তু একটু টেস্টটা আরও বেশি ভালো হয়, মানে একটু ফোটে বেশি এরকম। তো এর মধ্যে দেখো একটু গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছে, কারণ গুঁড়ো দুধটা দেয়, এখানে তো লিকুইড দুধ কিছু দেওয়া যাবে না, কারণ এটা একটু টাইট করতে হয়। মানে এই তালের ভেতরে আরও ময়দা দিয়ে দিয়ে একটু টাইট করবে মা। তো সুজি দিলেই পুরো টাইট হয় না, আর পুরো সুজি না দেওয়াই ভালো। মানে তুমি যে ভাবছো পুরো সুজি দিয়ে করবে সেটাও না, সুজির সাথে সাথে একটু ময়দা দিলেও কিন্তু খুব ভালো হয়। মানে একটু হাফ হাফ করে এরকম দিলে বেশ ভালো হয়। তো আমার মা এখানে অল্প অল্প করে একটু ময়দা দেবে, কারণ এর বাইন্ডিংটা একটু ভালো করে করতে হবে। মানে খুব বেশি যে টাইট হয়ে যাবে তাও নয়, আবার খুব ঢিলাও থাকবে সেরকমও নয়, কারণ একটু পাতলা পাতলা থাকলে কি বড়াটা ভালোভাবে মানে বসবে না বা ভালো হবে না। তো এটা ভালোভাবে একটু মিশিয়ে মিশিয়ে, যদি দেখা যায় একটু পাতলা রয়েছে আবার পরে একটু মিশিয়ে নিতে পারো। তো একবারেই দিতে যাবে না বা খুব কমও দেবে না, একটু পরিমাণ মতো করে দেবে, দু তিনবারে একটু ময়দাটা দেবে, তাহলে সেক্ষেত্রে তোমরা মাখতে মাখতে একটা আইডিয়া হবে, যেটা মেশানো হয়ে গেলে না তখন আবার বোঝা যাবে যে আর একটু লাগবে কি না, সেইভাবে দেবে। হুট করে বেশি দিয়ে দেবে না, যে আমি এখানে যে এই এতটাই পরিমাণ সেটা আমি বলছি না, বাট আমি যেভাবে বলছি তোমরা সেভাবে যদি করো একদম পারফেক্ট হবে। তো ময়দাটা কিন্তু একটু অল্প অল্প করে দেবে, সুজিটা একটু মোটামুটি দিয়ে দিতে পারো, কিন্তু ময়দাটা একটু আস্তেই দেবে। তো ধীরে ধীরে দেবে আর ভালোভাবে মাখবে, যতবার দেবে ময়দাটা ততবার কিন্তু ভালোভাবে এটাকে ম্যাশ করে নেবে, ভালো করে মাখিয়ে নেবে। তো দেখো আমার মা কিন্তু অনেক কয়েকবারই ময়দাটা দিয়ে দিয়ে একটু বাইন্ডিংটা দেখো একটু হালকা মানে ঠিক মতো হয়েছে, বেশ শক্ত শক্ত হয়েছে, খুব একটাও কিন্তু শক্ত নয়। তো এরকম একটা টেক্সচার আসবে। তো এটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেবে, এইভাবে যে ফেটাচ্ছে আমার মা, এটা করলে কিন্তু মানে এই যে বড়ার ভেতরটা না একদম ফাঁপা ফাঁপা থাকে, বেশ ভীষণ সফট হয়, নরম হয়। আর বড়াগুলো একদম কড়াতে দিলে একদম রসগোল্লার মতো এরকম টেক্সচার হয়ে যায়, মানে খুব সুন্দর হয় বড়াগুলো, একদম বড় বড় হবে। তুমি এরপর কিন্তু একটু 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবে, রেস্টে রাখলে কিন্তু বড়াটা খুব ভালো হয়। তো দেখো এখানে মার আমি ভিডিওটা তুলছি সব, মানে কীভাবে কি করা যায়, আর এখানে দুষ্টু করছে সব সময়, এসে এইখানটায় মানে জল ঘাটছে, ইয়ে করছে, মানে ভিডিওটা ঠিক করে করতেও দেবে না, এত দুষ্টু, খালি দুষ্টুমি করা না তোমার। আউচ! তো
ভিডিও করার অবস্থা খারাপ, ভিডিও করতে গিয়ে মানে ও যে এদিকে দুষ্টু করছে, একবার ভিডিও করছি একবার ওকে ইয়ে করছে, কি মানে বদমাইশ হয়েছে একদম। দুষ্টু করবি আর সবসময় দুষ্টু না, মাথায় মাথায় লাগছে তো মাম্মা মামার, তাহলে আমি কি করবো। দেখো রেস্টে রাখা কমপ্লিট হয়ে গেছে, তারপরেও কিন্তু এটা ভাজার আগে কিন্তু এটা আরও ভালোভাবে মা ফেটিয়ে নিচ্ছে, যত ফেটিয়ে নেবে তত কিন্তু বড়াটা খুব সুন্দর হবে। দেখো খুব সুন্দরভাবে আসছে। তো এই পরেই কিন্তু আমরা বড়াটাকে ভাজতে শুরু করে দেব। তো কড়াতে মোটামুটি তেল নিয়ে নেবে ভালোভাবে, আর একটা বড়া আগে প্রথমে মানে রেখে দেখবে যে তেলটা ভালোভাবে গরম হচ্ছে কি না। তো ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা বেশি করে একটু মানে সাজিয়ে এটা ভাজবে। আর দেখো কি দারুণ একদম ফুলেছে, একদম রসগোল্লার মতো, একদম মনে হচ্ছে পান্তুয়া লাগছে কি না কমেন্টে বলো। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আর দেখো বড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম হয়েছে। তো দেখো ভেতরটা কতটা ফাঁপা হয়েছে, কতটা সুন্দর জুসি হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। তোমরা না তৈরি করে খেলে তোমরা বুঝতে পারবে না। আর আমার মানে তালের বড়াটা ভীষণ ভীষণ টেস্টফুল করে, ভীষণ ভালো হয়। তোমরা অবশ্যই একটু বানিয়ে খেও। তালের বড়া তৈরি সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো বসে বসে বড়া খাবো, আর তোমরাও এইভাবে তৈরি করে নাও তালের বড়া, খেতে ভীষণ ভীষণ ভালো হয়। আর রেসিপিটা যদি সত্যি ভালো হয়ে থাকে আর মনে হয় তোমাদের হেল্পফুল, তো অবশ্যই একটু কমেন্ট করো আর লাইক শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।